প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৬ নং ওয়ার্ডে এক চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর সিটি সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সম্মানিত সফল সাধারণ সম্পাদক এবং পল্লবী থানা ৬ নং ওয়ার্ড সাবেক 3 বারের সফল কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম আহসান উল্লাহ হাসান সাহেবের সহধর্মিণী মহিলা দল কেন্দ্রীয় সদস্য এবং পল্লবী থানা সাবেক মহিলা দল সভানেত্রী ছিলেন। বর্তমান জাতীয় সংসদের আসছে সংরক্ষিত আসনে এমপি পদপ্রার্থী রিনা হাসান সাহেবের সাথে কথা বলছি। রিনা হাসান আজকে তার প্রিয়জনদের মাঝে আজকে 20 মার্চ 2026 30 রমজান উপলক্ষে আজকে প্রিয়জনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন। এই বিষয়ে আজকে জানবো। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই যে প্রতি বছরের মতো আপনি এবারও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদ পক্ষ থেকে প্রিয়জনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন। এই বিষয়টাই একটু জানতে চাচ্ছি, আপনার চলমান যে উন্নয়ন কর্মসূচিগুলো এ নিয়ে একটু প্লিজ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, সামনে আমাদের পবিত্র ঈদ। আমরা সেই ঈদ যেন আমরা সকলেই গরিব ধনী সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি, সেই জন্যেই আমি এখানে কিছু প্রতি বছরের মতোই এবারও আমি কিছু ঈদের সামগ্রী, খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছি। আমার বোনদের পাশে আমি দাঁড়াবো এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই আমাদেরকে মহিলা আসনের কিছু সিলেক্ট করবেন। আমি আশাবাদী যে মহিলা এমপি হিসাবে উনি আমাকে মনোনয়ন দিবেন। তারপরে আমাকে যেখানেই দেয় আমি আমার নিষ্ঠা এবং আমার সততার সাথে আমি কাজ করার চেষ্টা করব এবং আমার দলের মেয়েদের পাশে আমি সবসময় ছিলাম, আগেও ছিলাম, এখনও আছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমি সকলের সুখে দুঃখে আমি পাশে থাকব এবং আমি এই দলের মান রাখবো এবং উজ্জ্বল করব। একটা কথা জানতে চাই যে আপনার একটা বিষয়ে একটু বলবেন যে বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ হাসান সে কিন্তু সবসময় সন্ত্রাস মাদক মুক্ত রাখতে কিন্তু সবসময় সে অনেক জাগ্রত ছিল। তো তার সহধর্মিণী আপনি রিনা হাসান কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্তমানে আছেন এবং সাবেক সভানেত্রী ছিলেন পল্লবী থানা মহিলা দলের। তো আপনি এমপি হতে পারলে সংরক্ষিত আসনে, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে এই মাদক সন্ত্রাস নির্মূল কিভাবে করবেন? জি, আপনার প্রশ্নটা খুব সুন্দর করেছেন, কারণ আমরা আমাদের দলের যত নেতা কর্মী আছেন এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন সকলের একই চিন্তা, এই সমাজকে কীভাবে এর নেশামুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে পারেন এবং সেটা আমরাও করতে রাজি। এবং আমি চাই এই এলাকার যে ছেলেপেলেরা আছে সেটা হোক ভালো ঘরের এবং গরিব ঘরের, প্রতিটা ছেলেই হচ্ছে আমাদের সন্তান এবং এই সন্তানদেরকে রক্ষা করতে হলে আমাদেরই পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে আমাদের এই নেশা থেকে, মাদকদ্রব্য থেকে তাদেরকে ফিরিয়ে এনে ছোট ছোট কর্মজীবিতে তাদের ঢুকিয়ে দিতে হবে। তাহলেই একমাত্র আমি মনে হয় যে ছেলেপেলেরা এই মাদক থেকে দূরে সরে আসবে। তারা একমাত্র এই কাজের না পাওয়ার কারণেই, অলসতার কারণে এই মাদকের লাইনে চলে যাচ্ছে। যখনই আমরা এদেরকে ছোট ছোট কাজের ব্যবস্থা করতে পারবো, ইনশাল্লাহ আমি রিনা হাসান মনে করি আমাদের এই ছেলেপেলেরা মাদক থেকে ফিরে চলে আসবে। আমরা ইতিমধ্যে যতটুকু আমরা দেখছি যে আপনার বড় ছেলে রায়হান হাসান সৌরভের মাধ্যমে কিন্তু ৬ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের সপক্ষে কিছু কাজ, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যে উন্নয়নের ব্যাপারে যে সজাগ, মাদক সন্ত্রাস বিরুদ্ধে যে সজাগ। তো আমার বড় ছেলে রায়হান হাসান সৌরভ সে রাজনীতির সাথে জড়িত এবং আমার ছোট ছেলে
সেও রাজনীতির সাথে জড়িত, কারণ সেও জেল খেটেছে এবং বহুবার তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার নামে অনেক কেস আছে। আমার বড় ছেলে এই চায় এই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে নির্বাচন করবে এবং চাই সেই ওয়ার্ডটাকে তার বাবা যেভাবে তাকে সুন্দরভাবে ধরে রেখেছিল, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছিল এবং সুন্দর ভালো ভালো মানুষের বিপদ আপদের পাশে দাঁড়িয়েছিল, আমার ছেলেও চাচ্ছে ঠিক তার বাবার মতো সেম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আজকের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান রেনা হাসানের পক্ষ থেকে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবি টিভি। ঈদ উপহার দিচ্ছে গো মাওলা, আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা সকলেই সব সময় তার জন্য দোয়া করি। আয় আল্লাহ, তাকে তুমি সুস্থতার সাথে জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তার সন্তানদেরকে তুমি কবুল করে নাও। এই পরিবারটাকে তুমি সুখ শান্তি দ্বারা ভরপুর করে দাও। এই পরিবারের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, রমজান শেষ হয়ে যাচ্ছে, জানি না আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো কিনা। আয় আল্লাহ, আগামী রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, আগামী রমজানে যেন আমরা সুস্থতার সাথে রোজাগুলো রাখতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের হায়াতে তয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Mm-hmm.